প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে আমার শারীরিক অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, যেটা আসলে আমি আজকে আপনাদের সামনে বলবো। লাস্ট অনেকগুলো দিন যাবৎ আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছি যে আমি নিজে বিছানা থেকে একদমই উঠতে পারছি না। লাস্ট অনেক দিন যাবৎ এই অবস্থা, আমার 2 মাস যাবৎ আমার এরকম সমস্যা আমি ফেস করছি। আমি না পাচ্ছি উঠতে, না পাচ্ছি বসতে, না পারছি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে। গলা ব্যথা থেকে শুরু করে মাথা ব্যথা, জ্বর তো 24 ঘন্টাই আছে। জ্বর মানে এত মেডিসিন দিচ্ছে ডক্টর, তারপরেও কোনো মতেই আমার শরীর থেকে জ্বরটাকে কমানো সম্ভব হচ্ছে না। আপনারা হয়তো বা কিছুদিন আগে ভিডিওতে দেখেছেন যে লাস্ট আমি কিছুদিন আগেও 4 দিনের জন্য হসপিটালে অ্যাডমিট ছিলাম, যেটা শুধু আমার জ্বরের কারণে। আমার শরীরে এত পরিমাণে 104+ জ্বর চলে আসে। আর 5টা স্বাভাবিক মানুষের মতো আমি একদমই স্বাভাবিক না। আমি যেমন ছিলাম আমি আগের থেকে অনেক বেশি আমার শারীরিক অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আমার দেখতেই পাচ্ছেন শরীরের প্রতিটা হাড্ডি দেখা যায় আমার। আমি এমন একটা অবস্থা যে আমি ঠিকঠাক মতো জামাও পুরোপুরি পরতে পারি না। আমাকে জামা পরতে হলেও গলাটাকে ঢেকে কলারওয়ালা কোনো জামা পরতে হয়, যাতে করে আমার গলাটা দেখা না যায়। আমার হাত সবগুলো সেরা আপনারা গুনতে পারবেন, এরকম অবস্থা। তো এতটাই অসুস্থ হয়ে পড়েছি আজকাল, আমি নিজেকে কিভাবে কি করব, কিভাবে ঠিক করব আমি একদমই জানি না। আমার সত্যি প্রচুর খারাপ লাগছে যে আমি নিজেকে ঠিক করতে পারছি না। আমি আর 5টা মানুষকে দেখি আর আমাকে দেখি যে কি অবস্থা হয়ে গিয়েছে আমার। কিন্তু আসলে রোগ তো আল্লাহ দেয়, তাই না? মুক্তিও আল্লাহ করে। এখানে আমার তো কোনো হাত নেই। অনেকেই আছে এটা নিয়ে আমাকে কটূক্তি করে যে তোমার এই অবস্থা, শারীরিক এই অবস্থা। দেখুন, শরীরের কোনো কিছু নিজের হাতে থাকে না, সব কিছুই আল্লাহ তাআলাই করে থাকে, ঠিক আছে? তো একটা মানুষ অসুখ হলেও সেটা আল্লাহই দিবে, মুক্তি আল্লাহই করবে। আর আমি দোয়া করি আমার মতো যেন অসুস্থ এরকম কেউ না হয়, কারণ একটা মানুষ যখন অসুখে পড়ে তখন সেই মানুষটা জানে তার শরীরের মধ্যে কি হচ্ছে, কীরকম ফিল করছে সে। আমি সব সময় আজকে অসুস্থ থাকি, আমি ঘুরতে পারি না, উঠতে পারি না, বসতে পারি না। আমি দিনের 24 ঘন্টার প্রায় 18 ঘন্টাই আমার ঘুমিয়ে কাটাতে হয় ওষুধের কারণে। এই একটা অবস্থা আমার। আপনারা হয়তো বা আমার ভিডিও আগেও দেখেছেন, কিন্তু আমি এরমভাবে কখনোই কিন্তু হসপিটালে এভাবে অ্যাডমিট ছিলাম না যেভাবে এবার আমার হচ্ছে। আমি জানি না আমার আমার শরীরের মধ্যে কী ইফেক্ট পড়লো, কী হয়েছে। আমি হসপিটালে এরকমভাবে কখনো ভর্তি হইনি, এবার আমার ফার্স্ট হলো। এর আগে একবার হয়েছিল, বাট এরকম গুরুতর অবস্থা কখনো হয়নি। সারাদিন রুমের মধ্যে থাকতে হয়, আমি নিজের একটা কাজ করতে পারি না, কোনো কিছু করতে পারি না। আমার এতটাই শারীরিক অবস্থা খারাপ হয়েছে। আর সবথেকে বড় কথা কি জানেন তো, যখন আমার শারীরিক অবস্থা খারাপ হয় একটা মানুষের, তখন সেই মানুষটা সবসময় চায় যে তার পাশে যদি কেউ থাকে, তার পাশে যদি নিজের লোক একটু খোঁজ খবর নেয়। আমি মানছি আমি দেশের বাইরে থাকি, এখানে আমার পরিবারের লোকজন কেউ নেই, কিন্তু যারা আছে তারা তো অ্যাটলিস্ট ফোনে কন্ট্যাক্ট করলেও মানুষের শান্তি লাগে যে না ফোনে কেউ কন্ট্যাক্ট করছে আমার বাড়ি থেকে। বাবা মা তো আমার শুরু থেকেই নেই, আর মা মারা গেলে দুনিয়াতে আর কেউ থাকে না যে খোঁজ খবর নেওয়ার মতো। এটা আমি আমার নিজের লাইফ থেকে শিখেছি। কিন্তু বাকি যারা আছেন, যেই পার্সন থাক, বাট তারাও তো আমার ভিডিও দেখে, সবাই দেখে, বাট বিশ্বাস করুন কেউ একটাবার ফোন দিয়ে খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করে না। কিন্তু আমার নিজের সব থেকে কাছের, বর্তমানে যে, আমি নাম মেনশন করব না, আমি তাকে আমার নিজের সম্পর্কে সব বলেছি। আমার পরিবারের লোক, আমি মেসেঞ্জারে অবধি সব কিছু শেয়ার করেছি, আমি ওষুধের পিকচারও দিয়েছি, সব কিছু দেখে শুনে, কিন্তু একটাবার কেউ রিয়াকশন করেনি যে ঠিক আছে বোন তুমি এখন কেমন আছিস, তোর এখন শারীরিক অবস্থা কেমন। আসলে কেউ কারো না, জানেন তো? সবাই যখন পরিবার হয়ে যায়, সংসার হয়ে যায়, ছেলে মেয়ে হয়ে যায়, তখন কেউ কারো থাকে না, যার মতো সেই হয়ে যায়। এই দুনিয়াটাই এমন। তো একটা মানুষ যখন অসুস্থ থাকে না, তার সবসময় চাওয়া কি থাকে জানেন তো? তার নিজের লোক তার সাথে কথা বলুক, তার নিজের লোক তার সাথে কিছু বলুক। এটা এটা সবারই চাওয়ার থাকে, কিন্তু আসলে আমার কপালে হয়তো বা সেটা নেই। যাই হোক, আমি সেটাতে কোনো কিছুই মনে করি না। আমি এই অসুবিধার মধ্যে আছি, হয়তো বা আল্লাহ চাইলে আমি ঠিক হয়ে যাব। আর আমি বললাম না, আমি আল্লাহকে খুবই বিশ্বাস করি। সো আমার যা হয়েছে এই এখনও অবধি আল্লাহ তাআলা আমাকে ভালো করে দিবে। আমি কেমন ছিলাম আগে, এখন কেমন হয়েছে, আপনারা অনেকেই কমেন্টস করেন, কিন্তু একটা জিনিস ভাববেন, একটা মানুষ যখন রোগে পড়ে, অসুখে পড়ে, তখন সেই মানুষটা সুস্থতা কীভাবে আশা করা যায় এত তাড়াতাড়ি, বলুন? আমি আমার নিজেকে রিকভারি করতে পারছি না, এটাতে কি আমার দোষ? আমি কিছু খেতে পারি না, আমি ঠিকঠাক মতো কোথাও যাই না। আমি জানি সারাদিন বাড়ির মধ্যে থেকে আমার কি অবস্থা হয়। এত অসুখে বললে একটা মানুষ বাইরে কিভাবে ঘুরতে যাবে, আপনারাই বলুন? কিভাবে কি করবে? অনেকেই আমাকে বলেন যে বাইরে যাও, ঘোরো ফেরো, কিন্তু আমি অসুস্থ থাকলে কিভাবে বাইরে যাব? আমি এতটা চঞ্চল মেয়ে ছিলাম, এখন আমি তার কিছুই নেই আগের মতো। নিজের যত্ন আজ তা কিচ্ছু না। আপনারা আমার চেহারা দেখেই বুঝতে পারছেন যে আমি কেমনভাবে থাকছি। আমি নিজেকে কোনো রকম কেয়ারও করতে পারছি না এই অসুখের কারণে। তো আমার মানে এমনও হয়েছে, 3-4 দিন হয়ে গেছে আমি চুলটা অবধি খুলিনি। আমার চুলটা যেভাবে বাঁধা ছিল ওভাবেই রেখেছি, আমি কিচ্ছু করতে পারি না। শারীরিক অবস্থা খারাপ হলে মানুষ কি করতে পারে? তারপরে
আপনারা যারা আমাকে রোগাটে নিয়ে অনেক কথা বলেন, রোগা পাতলা, তাদেরকে বলছি দেখুন, রোগা পাতলা আমি নিজের ইচ্ছা করে কখনো হইনি, আর কোনো মানুষ নিজের ইচ্ছা করে নিজের শরীরকে খারাপ করে না। ঠিক আছে, রোগ সবসময় আল্লাহ দেয়, রোগ মুক্তি আল্লাহই করে। আমি দোয়া করি আমার মতো যেন কেউ রোগা পাতলা না হন। আপনারা যারা মানুষকে মোটা পাতলা নিয়ে অনেক বেশি কটূক্তি করেন, এ মোটা, এ অনেক বেশি পাতলা, দেখুন একটা মানুষ কিন্তু সবসময় চায় যে আমি পারফেক্ট থাকি, কিন্তু সে কিন্তু পারফেক্ট হতে পারে না। একটা মানুষ পারফেক্ট সবসময় কখনই হতে পারবে না। মোটা পাতলা এগুলো নিয়ে আমাদের জীবন। একটা সময় আমি কিন্তু এরকম পাতলা ছিলাম না। যখন আপনারা আমার অনলাইনে দেখেননি, আমার মা জীবিত ছিল, আমি এরকম ছিলাম না। আমি কিন্তু এরকম হয়ে গিয়েছি পরিস্থিতির কারণে, রোগের কারণে। হয়তো আল্লাহ চাইলে আমি আবার আমার আগের অবস্থানে ব্যাক করতে পারবো, না হলে পারবো না। কিন্তু কখনো কাউকে কারো স্বাস্থ্য নিয়ে, হেলথ নিয়ে কখনো কটাক্ষ করবেন না, কারণ আজকে সে এরকম আছে, আল্লাহ চাইলে কাল আপনি এরকম হতে পারেন। স্বাস্থ্য, শরীর, মোটা পাতলা সবই আল্লাহর দান। সব থেকে খারাপ লাগে যখন আমাকে মানুষ কথা শোনায় পাতলা নিয়ে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আবার সুস্থ হয়ে ব্যাক করতে পারি।